গণ অভ্যুত্থানের পর যখন দেশ পুনর্গঠন নিয়ে তোড়জোড় চলছে, তখন দেশের শীর্ষ দুই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ঘটে যায় দুটি পৃথক মর্মান্তিক ঘটনা। 18 সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন এক যুবককে পিটিয়ে হত্যা করে একদল শিক্ষার্থী। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা করা হয় ছাত্রলীগের এক সাবেক নেতাকে। এই বর্বর ঘটনা গোটা দেশকে নাড়া দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাকে হত্যা করা হয় তার নাম মাসুদ কামাল ওরফে তোফাজ্জল। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। তার বাবা, মা এবং একমাত্র বড় ভাই মারা গেলে অভিভাবকহীন তোফাজ্জল পথে পথে ঘুরে বেড়াতে শুরু করেন। তার বেশিরভাগ সময় কাটত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। চোর সন্দেহে রাতে তোফাজ্জলকে আটকের পর গেস্ট রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে দফায় দফায় মারধরের পর ক্যান্টিনে বসিয়ে ভাত খাওয়ানো হয়। খাওয়া শেষে আবার পেটানো হয়। রাত 12টার দিকে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসক তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন। তাকে হত্যার আগে স্বজনদের কাছে 35,000 টাকা দাবি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, 18 সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের 39তম ব্যাচের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী শামীম মোল্লা ক্যাম্পাসে গণপিটুনির শিকার হয়েছেন এবং পরে গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তুলে শামীমকে মারধর করেছিল শিক্ষার্থীরা। তবে আসার কথা হলো, এ দুটি ঘটনায় শিক্ষার্থী ও জনতার মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। প্রশাসনও দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে। তোফাজ্জল হোসেনকে হত্যার ঘটনায় ঢাবির বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে 19 সেপ্টেম্বর ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওদিকে শামীম মোল্লার হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এই ঘটনায় জড়িত বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী এবং ছাত্র দলের 5 কর্মী সহ মোট 7 জনকে চিহ্নিত করা গেছে। শুধু তাই নয়, 19 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান লাবিবকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং দোষী প্রমাণিত হলে লাবিবের শাস্তি নিশ্চিতের আহ্বানও জানানো হয়। সাম্প্রতিক এই ঘটনা নিয়ে আপনার কি মতামত লিখে আমাদেরকে জানাতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।